আমরা ছাদ বাগানি হিসাবে আমাদের প্রথম কর্তব্য বা দায়িত্ব হলো যে কোনো গাছে মুকুল আসার পরে সেগুলো প্রস্ফুটিত হয়ে যাওয়ার পরে যে গুটিগুলো আসে সেই গুটিগুলো যাতে গাছে থাকে তার সর্বোত্তম পরিচর্যা কিন্তু করা। বিভিন্নভাবে পরিচর্যা করার পরেও যখন আমাদের ছাদ বাগানের গাছে গুটিগুলো ঝরে পড়ে তখন কিন্তু আমাদের একটু আপসেট লাগে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো লেবু গাছের গুটি ঝরে পড়ার কারণ এবং গুটি ঝরে পড়া রোধ করবেন আপনি কি করে। সর্ব কিছু নিয়ে পরিচর্যা করার পরেও আপনি যখন ব্যর্থ হচ্ছেন তখন গুটি ঝরা পড়ার হাত থেকে রক্ষা করার জন্য আপনাকে কি কি করা দরকার আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে মোটামুটি লেবু গাছের মুকুল আসা শেষ হয়ে গেছে। এই মুহূর্তে লেবু গাছের গুটি সেট আপ হওয়ার সময়, তাই গুটি সেট আপের পর্বও কিন্তু চলছে। তবে গুটি সেট আপ হতে গিয়ে প্রতিদিন প্রচুর পরিমাণ কিন্তু গুটি ঝরে পড়ছে। প্রথমেই বলি, একটি গাছের কত পরিমাণ গুটি ধরে রাখবে সেটা নির্ভর করবে গাছের উচ্চতা, গাছের বয়স বা গাছের ম্যাচুরিটি ক্ষমতা নিয়ে। একটি ছোট্ট গাছে যদি হাজারো হাজারো ফুল আসে, এই হাজারো হাজারো গুটি কখনোই কিন্তু থাকবে না বা থাকাটা পসিবল নয়, কারণ তার সম্পূর্ণ ক্ষমতার উপরে নির্ভর করবে। এর পাশাপাশি প্রচুর পরিমাণ কীটপতঙ্গর আক্রমণজনিত কারণেও কিন্তু গুটিগুলো ঝরে পড়ে। তবে ন্যাচারাল বিষয়গুলোর উপরে কিন্তু আমাদের কোনো রকম হাত থাকে না। ন্যাচারাল বিষয় বলতে ধরুন এই যে গাছটি, এই গাছটিতে প্রচুর পরিমাণ মুকুল ধরেছিল। যারা আমার ভিডিওগুলো দেখেছিলেন তারা অবশ্যই জানেন। তবে এই মুহূর্তে দেখুন প্রায় ফাঁকা হয়ে গেছে গুটিগুলো। তবে এই যে গাছেও যদি আপনি 10টি ফল ধরাতে পারেন তাহলেও কিন্তু এই গাছের জন্য অনেক। তবে প্রচুর পরিমাণ ঠান্ডা গরমের একটা পার্থক্য থাকার জন্য বেশিরভাগ গুটিগুলো ঝরে পড়ে। অর্থাৎ ধরুন দিনে প্রচণ্ড গরম পড়ছে, আবার রাত্রে তাপমাত্রা নেমে যাচ্ছে। এই তাপমাত্রা উচ্চ এবং নিম্নর দিকে আপ ডাউন করার জন্য কিন্তু গুটিগুলো কনফিউজ হয়ে যায় এবং একসময় ঝরে পড়ে। কখনো কখনো গাছে গুটি থাকার জন্য আমরা গাছের গোড়াতে জল দিই। তবে আমাদের অসাবধানতাবশত গাছের গোড়াতে কখনো কখনো জল কম পড়ে যায়, কখনো কখনো বেশি পড়ে যায়। আর এটাই হয়ে দাঁড়ায় কিন্তু গুটি ঝরে পড়ার একটা অন্যতম সুযোগ। গাছের গোড়াতে জল বেশি দিলে গাছ সেটা নিতে পারে না, তার জন্য গুটি যেমন ঝরে পড়ে, আবার জলকষ্ট কম দিলে কিন্তু গুটিগুলো ঝরে পড়ে। তাই একটি নির্দিষ্ট লিমিটেড অনুযায়ী গাছে সকালে এবং সন্ধ্যার দিকে জল দিতে হবে। অতিরিক্ত জল দেব না, এটুকু কিন্তু মনে রাখতে হবে। গুটি ঝরে পড়ার আরও কয়েকটি কারণ হিসাবের মধ্যে অন্যতম হলো ফাঙ্গাস বা কীটপতঙ্গর আক্রমণ। এই ফাঙ্গাস বা কীটপতঙ্গ কিন্তু ছাদ বাগানে বিভিন্ন প্রকার লেবু গাছে এসে হাজির হয়। বিশেষ করে এই সময় গাছে কচি পাতা আসে, আর কচি পাতা আসলে কিন্তু গাছ প্রচুর পরিমাণ ক্ষতিগ্রস্ত হয় পতঙ্গদের আক্রমণের জন্য। আর এই পতঙ্গ নাশক কিন্তু আপনাদের তখন ব্যবহার করতে হয়। পতঙ্গনাশক ব্যবহার করতে গিয়ে আপনাদের অবশ্যই আরও বেশি ভুল হয়ে দাঁড়ায় অতিরিক্ত বা কম ব্যবহারে। মনে রাখবেন, যে কোনো পতঙ্গনাশক কিন্তু নির্দিষ্ট লিমিটের মধ্যে ব্যবহার না করলে এই যে গুটিগুলো আসে গুটিগুলোর উপরে এফেক্ট পড়ে এবং আপনার গুটিগুলো ঝরে পড়ে। তাই যখনই আপনারা পতঙ্গনাশক ব্যবহার করবেন, অর্থাৎ কীটনাশক ব্যবহার করবেন, যে ডোজ দেওয়ার দরকার তার থেকে একটু কম ডোজ করে দেবেন। এতে কিন্তু গাছ আরও বেশি সুস্থ বা স্বাভাবিক থেকে যাবে। প্রিয় দর্শক বন্ধুরা, মনে করুন এই সময় ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, তবে ফাঙ্গিসাইডের ক্ষেত্রে কোনো ডোজ কম বেশির দরকার নেই, একটু বেশি হলেও কোনো রকম কোনো সমস্যা নেই। এক্ষেত্রে আপনারা কীটনাশকের দিকে একটু নজর রাখবেন। লেবু গাছের গুটি আসার পরবর্তী সময়ে আপনার গাছে সঠিকভাবে রৌদ্রর আগমন না হওয়া গুটি ঝরে পড়ার কিন্তু একটা অন্যতম কারণ। তাই ছাদ বাগানের যে জায়গাতে সবচেয়ে বেশি রৌদ্র লাগে সেই জায়গাতেই কিন্তু আপনি লেবু গাছকে সরিয়ে নিয়ে যাবেন,
অর্থাৎ সানলাইট যেন সর্বোত্তকভাবে লাগে সেদিকে কিন্তু লক্ষ্য রাখবেন। কারণ আমরা জানি সূর্যই সমস্ত শক্তির উৎস, সূর্যই কিন্তু আমাদের সমস্ত ফল ফুল শাকসবজিকে শক্তি প্রদান করে। তাই সূর্যের আলোর সরার পাশাপাশি আমাদের অবশ্যই গাছগুলোকে রাখতে হবে। লেবু গাছের গুটি সেট হয়ে যাবার পরবর্তী সময়ে আপনাকে গাছের গোড়াতে সঠিক মানের খাবার দিতে হবে। তবে সেই খাবার ভারী খাবার হবার আগে আপনাকে তরল খাবার হিসাবে গণ্য করতে হবে। গাছের গোড়াতে ভারী খাবার দেওয়ার আগে আপনাকে কিছু তরল স্প্রে ফর্মে খাবার অবশ্যই দেওয়া উচিত। আর সেই খাবারগুলো হলো পটাশ এবং ফসফেটের ব্যবহার। পটাশ এবং ফসফেট আপনার ছাদ বাগানের গাছের স্প্রে করতে হবে। কারণ গাছে এই সময় কিন্তু একটু দুর্বল থাকে। কারণ এই যে আপনারা শীতের সময় গাছকে কষ্ট দিয়ে ফুল এনেছেন, গাছকে প্রচুর পরিমাণ জলকষ্ট দিয়েছেন, গাছ কিন্তু একটু দুর্বল আছে। তাই ফুলগুলো ঝরে পড়তে পারে। তার জন্য গাছকে ইন্টারনাল বা ভিতর থেকে শক্তিশালী করার জন্য আপনার দরকার কিন্তু গাছে পটাশের ব্যবহার। এর জন্য 0050 আপনাকে ব্যবহার করতে হবে। SSP সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করতে হবে। মনে রাখবেন কোনো প্রকার ভুল বা ভ্রান্তি হলে চলবে না। আপনার ছাদ বাগানের লেবু গাছের ফুলগুলো ঝরে পড়ার পিছনে কিন্তু বিভিন্ন ধরনের নিউট্রিশনের অভাব থাকতে পারে। পটাশের ব্যবহার যেমন করতে হবে, ঠিক তেমনি এই সময় গাছের এই যে মুকুলগুলো বা গুটিগুলো ধরেছে, এই গুটিগুলোর উপরে আরও একটি নিউট্রিশন ব্যবহার করতে হবে, এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। মনে রাখবেন এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেটও কিন্তু লেবু গাছের জন্য অর্থাৎ বিশেষ করে গুটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট আপনারা এই সময় গাছের গোড়াতে একটু অল্প হলেও জলের মারফতে ব্যবহার করবেন। প্রিয় দর্শক, এইভাবে ছাদ বাগানে লেবু গাছের গুটি ঝরানো কমানো যায় এবং গুটি ঝরানো কমিয়ে গাছগুলোকে ম্যাচুরিটি করার মাধ্যমে প্রচুর পরিমাণ ফল ড্রপ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু কমানো যায়। এর পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে আপনি কিন্তু প্রকৃতির সঙ্গে লড়তে পারবেন না। তাই আপনার ছাদ বাগানে গাছ যত পরিমাণ ফল ধরতে সক্ষম ঠিক তত পরিমাণ ধরতে পারবে। আর আপনি কিন্তু কোনো ম্যাজিক বা জাদুকরী শক্তি দিয়ে কিন্তু এই ফলগুলো ধরে রাখতে পারবেনই না। গাছ যত পরিমাণ সাপোর্ট করবে আপনি কিন্তু গাছের তত পরিমাণ কিন্তু আপনি পাশে দাঁড়াবেন বা গাছকে সব রকমভাবে সাহায্য করবেন। মনে রাখবেন আপনার সঠিক সিদ্ধান্ত, সঠিক পরিচর্যাতে আপনার ছাদ বাগানের এই যে লেবুর গুটিগুলো আছে এগুলো ম্যাচুরিটি হবে, গাছে থাকবে এবং আপনার উদাসীন মানসিকতার ফলে লেবুর গুটিগুলো সব কিন্তু ঝরে পড়বে। তাই কীটনাশক, ফাঙ্গিসাইড, মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য বা অন্যান্য যে পরিচর্যা করার কথা বললাম সব কিছু সঠিকভাবে পরিচর্যা করার মাধ্যমে কিন্তু আপনাকে দেখভাল করতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বোঝাতে পেরেছি, আশা করি বুঝতে পেরেছেন। যদি বোঝাতে পারি, যদি বুঝতে পারেন, অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।